বর্তমান যুগে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষরা আছেন যারা নিজেদের সামান্য সুবিধার জন্য মাঝে মধ্যে কিছু মানুষের সাথে এমন কিছু আচরণ করেন বা এমন একটা ভাব ধরেন মনে যে তারা সামান্য টাকার বিনিময়ে তাদেরকে কিনে ফেলেছেন। কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান এই যুগে আমরা সবাই কম বেশি অনলাইনে অর্ডার করি, খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছুই। কিন্তু ডেলিভারি ম্যান যখন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এবং ট্রাফিক জ্যাম পার হয়ে আমাদের দরজায় এসে আমাদের কাঙ্ক্ষিত পণ্যটি নিয়ে হাজির হয় বা আমাদেরকে পৌঁছে দেয়, তখন আমরা বেশিরভাগ মানুষরাই একটা কথা বলি যে ভাই এত দেরি হইল কেন। অথচ এই কথা বলার পরিবর্তে আপনি যদি বলতেন বা আমরা যদি বলতাম যে ভাই ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করেছেন, তাহলে হয়তো তার মুখে একটু হাসি ফুটতো। কিন্তু আসলে ওই মুহূর্তে আমরা বেশিরভাগ মানুষরাই ভুলে যাই যে তারা আমাদের চাকর নয়, তারাও একজন মানুষ। তাদের যেমন দায়িত্ব ছিল আপনার খাবারটি বা আপনার পণ্যটি পৌঁছে দেওয়া, তেমনি আমাদেরও তাদের প্রতি দায়িত্ব ছিল কৃতজ্ঞতা আর সম্মান প্রকাশ করা। এখন কথা হচ্ছে যে আপনি সামান্য টাকা দিয়ে একটা পণ্য কিনতে পারেন, কিন্তু কৃতজ্ঞতা আর সম্মান দিয়ে মানুষের মন ও হৃদয় জিততে পারেন। তাই আমাদের প্রত্যেকের উচিত রিক্সাওয়ালা, ডেলিভারি ম্যান বা শ্রমিক যেই হোক না কেন, তাদেরকে মানুষ হিসেবে সম্মান দেওয়া। কারণ তারা না থাকলে আপনার আমার মতো অনেকের জীবনটাই হয়তো অচল হয়ে যেত। আরেকটা কথা মনে রাখবেন যে আপনার সামান্য বা আপনার ছোট একটা ধন্যবাদ তাদের সারাদিনের কষ্ট মুছে দিতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে যে আমরা সবাই বা আমরা যে যেখানে আছি কেন, আমরা প্রত্যেকে আমাদের লাইফ স্টাইল বলেন, আর্থিক অবস্থা বলেন বা স্কিল বলেন, সবাই ডেভেলপ করি বা একটু উঁচু করতে চাই। সেই সাথে সামঞ্জস্য রেখে আমাদের মন মানসিকতাটাও একটু উঁচু করা দরকার। থ্যাংকস ফর ওয়াচিং।